দেখো দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এটি তৃতীয় ক্লাস। আমরা এর আগে ডায়োড দিয়ে সিঙ্গেল ওয়েভ, হাফ ওয়েভ রেকটিফিকেশন, তারপর ফুল ওয়েভ রেকটিফিকেশন, এটা তৃতীয় নম্বর ক্লাস। ট্রানজিস্টর সম্বন্ধে আমরা একটু জেনে নেব। ট্রানজিস্টরটা কি? দেখো, ট্রানজিস্টর আমরা ডায়োড জানি। ডায়োডে কি হয়, পি আর এন দুটো আলাদা, তাদেরকে একত্রিত করা হয়। একত্রিত করলে কি হয়, পি এন জাংশন ডায়োড। ঠিক সেই রকমই সেখানে যেমন দুটোকে মিশ্রণ করা হয়, এখানে তিনটেকে মিশ্রণ করা হবে। এখানে তিনটে বলতে তার মানে দুটো পি একটা এন, অথবা দুটো এন একটা পি। দুটো পি মাঝখানে এন, দুটো কখনো পাশাপাশি হবে না, তাহলে দুটো পি এর মাঝখানে একটা এন কে স্যান্ডউইচ করা হয়, আবার দুটো এন এর মাঝখানে একটা পি কে স্যান্ডউইচ করা হয়, করে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টরকে আমরা কটা ভাগে ভাগ করব? দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা বলবো পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, আর একটাকে বলবো এনপিএন ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর দু রকম, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। এবার দেখি ট্রানজিস্টরের এই যে এন্ড গুলো, ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটে এন্ড হয়। ডায়োডের ক্ষেত্রে যেমন দুটো এন্ড হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, পিএন। ঠিক সেই রকম ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু তিনটে এন্ড হয়। তিনটে এন্ডের তিনটে নাম আছে। দেখো কি কি নাম আছে। একটাকে বলে এমিটার ই, একটাকে বলে বেস বি, একটাকে বলে কালেক্টর সি, একটাকে বলে এমিটার নিঃসারক, বেস ভূমি, আর একটাকে বলে সি কালেক্টর। বাংলায় বলে সংগ্রাহক। কেন এই নামগুলো হলো? নিঃসারক, এমিটার। তাহলে ই তে এমিটার, বি তে বেস ভূমি, সি তে কালেক্টর সংগ্রাহক। এমিটার মানে হচ্ছে যে নিঃসরণ করে, তাই একে নিঃসারক বলা হয়। এখান থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রন বা হোল গুলো কি করে না, পাস করে ভূমিতে, তাই জন্য একে নিঃসারক বলা হয়। ভূমি বেস হিসেবে কাজ করে। ভূমি কি করে? ভূমির মধ্যে দিয়ে হোল গুলো পাস করতে থাকে, চার্জ ক্যারিয়ার গুলো পাস করতে থাকে, এবং কালেক্টর সেগুলোকে সংগ্রহ করে, তাই একে সংগ্রাহক বা কালেক্টর বলা হয়। যাই হোক, তাহলে তিনটে এন্ড সম্বন্ধে তোমরা জানলে কি? একটাকে বলছি এমিটার, বেস, কালেক্টর। এমিটার, বেস, কালেক্টর। তাহলে ট্রানজিস্টরের তিনটে এন্ড সম্বন্ধে আমরা জানলাম। এইবার জানবো যে এই তিনটে রিজিয়নের মধ্যে, এমিটার, বেস, কালেক্টরের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এই এমিটার, বেস, কালেক্টরের মধ্যে এমিটার কি? এমিটার, বেস, কালেক্টর, এদের মধ্যে এমিটারকে হাইলি ডোপ করা হয়। খুব উচ্চ মাত্রায় ডোপিং করা হয়। উচ্চ মাত্রায় ডোপিং করা হয়। ঠিক আছে। আর বেস তুলনামূলকভাবে কম। মিডিয়াম হচ্ছে কালেক্টর, বেস সব থেকে কম। ঠিক আছে। উচ্চ মাত্রায় ডোপিং করার ফলে কি, এমিটারের মধ্যে প্রচুর পরিমাণে চার্জ ক্যারিয়ার থাকে। তাহলে এটা কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষার প্রশ্ন দেয় যে এই তিনটি রিজিয়নের মধ্যে কোনটিতে হাইলি ডোপ করা হয়। হাইলি ডোপ করা হয় এমিটারে। আর বেসের বৈশিষ্ট্য কি? বেস খুব সরু হয়, অর্থাৎ বেধ কম হয়। অর্থাৎ বেসের বেধটা খুব কম হয়। বেসের বেধ খুব কম হয়। আর কালেক্টরের বৈশিষ্ট্য কি? কালেক্টর আকৃতিতে খুব বড় হয়। আকৃতিতে সব থেকে বড় হয়। তাহলে এর যে তিনটে বৈশিষ্ট্য লিখলাম। এমিটারের কি? উচ্চ মাত্রায় ডোপ করা হয় এমিটারটাকে। বেসটাকে কি? সরু হয়, অর্থাৎ বেধ খুব কম হয়। আর কালেক্টরের কি? আকৃতি সব থেকে বড় হয়। এই তিনটের মধ্যে আকৃতি সব থেকে বড় হচ্ছে কালেক্টরের, আর বেস সব থেকে সরু, আর এমিটার সব থেকে বেশি ডোপ। গেল। এইবার দেখো, এবার হচ্ছে এই ট্রানজিস্টরের আমরা সার্কিট সিম্বলটা দেখব। যে সার্কিট সিম্বলটা, এই সার্কিট পিএনপি ট্রানজিস্টর আর এনপিএন ট্রানজিস্টরের সার্কিট সিম্বলটাকে আমরা কিভাবে সার্কিট করার ক্ষেত্রে কি রকম করে সেটাকে আমরা ব্যাখ্যা করব। দেখো, এটা তো পরিষ্কার যে একটা বেস, এটাকে যদি আমরা বেস বলি, তাহলে এটা হয় এটা এমিটার, নয় এটা এমিটার।
এটা এমিটার, এটা এমিটার হলে এটা কালেক্টর হবে। তাহলে এটা হলো বেস, এটা এমিটার হলে এটা কালেক্টর হবে, যদি এইভাবেই রাখি। এইবার ঘটনা হচ্ছে আমি কি করে চিনবো এটা পিএনপি না এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি না এনপিএন ট্রানজিস্টর? এটা চেনার একটা পথ আছে। যদি এটা পিএনপি হয় তার মানে এই এনটা পি, এইটা পি আর এটা এন, তাই তো? আর এটা যদি এনপিএন হয় তাহলে এটা এন মাঝখানে একটা পি। এইবার কারেন্টের ডিরেকশন সবসময় কোন দিক থেকে কোন দিকে হয়? পিএনপির ক্ষেত্রে সবসময় কারেন্টের ডিরেকশন অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভে হয়, আর কোনো দিকে যেতে পারে না। নেগেটিভ থেকে পজিটিভে কারেন্ট কিন্তু যায় না, এটা পরিষ্কার মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, এই কারেন্টের ডিরেকশনটা এমিটারের ক্ষেত্রে কিন্তু এই ডিরেকশনটা সবসময় দিতে হবে, কারেন্টের ডিরেকশন পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর এখানে দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা কোন বাহুতে দিলাম? দেখো এমিটার বাহুতে কিন্তু দিলাম। এই তীর চিহ্ন দিয়ে চেনা যাবে এটা পিএনপি না এনপিএন ট্রানজিস্টর। তীর চিহ্ন যদি ভিতরের দিকে হয় এইভাবে যদি দেখায় তাহলে সেটা হলো পিএনপি ট্রানজিস্টর, আর তীর চিহ্ন যদি বাইরের দিকে হয় তবে সেটাকে বলবো এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর তার সার্কিট সিম্বল আমরা দেখলাম পিএনপি, যার ভিতরের দিকে তীর চিহ্নটা। তীর চিহ্ন কোথায় দেওয়া হয়? কোন বাহুতে দেওয়া হয়? এমিটারের বাহুতে। কালেক্টরের বাহুতে কিন্তু ভুল করে দেবে না, তাহলে যে বাহুতে দেবে সেটা কিন্তু এমিটার হয়ে যাবে। তবে যে বাহুতে তীর চিহ্ন আছে এটা আমরা উল্টো ভাবে বলতে পারি, যে বাহুতে তীর চিহ্ন আছে সেই বাহুটাকে আমরা কি বলবো? এমিটার বলবো, উল্টো বাহুটাকে কালেক্টর বলবো। আর এটা তো বেশ হয়েই গেল। তাহলে সার্কিট সিম্বলটা আমরা কিন্তু শিখে নিলাম। এইবার যেটা করবো দেখো কনফিগারেশন। তো একটা ডায়োডের ক্ষেত্রে ইনপুট আউটপুট সার্কিট যখন আমরা করেছি ইনপুট আউটপুট হয়েছে, তেমন ট্রানজিস্টরেরও ইনপুট আউটপুট হবে। একটা জিনিস মাথার মধ্যে পরিষ্কার একদম ঢুকিয়ে নাও যে এরও ইনপুট একটা সেকশন থাকবে, এর একটা আউটপুট সেকশন থাকবে। ট্রানজিস্টার একটা ইনপুট সেকশন একটা আউটপুট সেকশন। তো কালেক্টরটা সব সময় কালেক্টর সব সময় আউটপুট সেকশনে থাকবে, আউটপুটে থাকবে। কালেক্টর কোথায় থাকবে? সব সময় আউটপুটে থাকবে। তাহলে ইনপুটে হয় বেস নয় এমিটার, হয় বেস নয় এমিটার ইনপুটে থাকবে। দেখবে এবার কখন কোনটা কি থাকবে। তাহলে এটা আমরা পরিষ্কার সবসময় মাথায় ঢুকিয়ে নেবো যে কালেক্টরটা কিন্তু সবসময় আমরা আউটপুটে রাখবো। কালেক্টর আউটপুট, কালেক্টর আউটপুট। ইনপুটে এমিটার অথবা বেস দুটোর কোনো একটা থাকতে পারে। এবার কনফিগারেশন, কনফিগারেশনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলছে সিবি, একটাকে বলছে সিই, আর একটাকে বলছে সিসি। খুব সোজা দেখো, সি ফর কমন, বি ফর বেস, সি ফর কমন, ই ফর এমিটার, সি ফর কমন, সি ফর কালেক্টর। তাহলে একবার এক একটাকে কমন করে তিনটে কনফিগারেশন করা হবে। প্রথমে ধরো বেসকে কমন করলাম, তারপর এমিটারকে কমন করব, তারপরে কালেক্টরকে কমন করব। তো সেই অনুসারে এদের নাম হবে। তো প্রথম ধরো আমরা সিবি কনফিগারেশনে আসি। সিবি কনফিগারেশন তার মানে কমন কি হবে? বেস। কমন মানে আউটপুটেও থাকবে ইনপুটেও থাকবে। তাহলে বেসটা যেহেতু কমন, আউটপুটেও আছে ইনপুটেও আছে, সুতরাং বেসটাকে নিয়ে আর কিচ্ছু ভাবার দরকার নেই। থাকলো পরে কি? এমিটার আর কালেক্টর। কালেক্টর সব সময় কোথায় থাকবে? আউটপুট রিজিয়নে থাকবে। কোথায় থাকবে? আউটপুটে থাকবে। আর তাহলে পড়ে থাকলো কি? এমিটার। এমিটার তাহলে কোথায় থাকতে বাধ্য হচ্ছে? ইনপুটে থাকছে। কেমন? তাহলে বেস যেহেতু কমন করে দিয়েছি, আর কালেক্টর যেহেতু আউটপুটে, ইনপুটে অবশ্যই এমিটার থাকবে। হয়ে গেল। এইবার যদি এটার ক্ষেত্রে সিবি কনফিগারেশন, এবার দেখো আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, ইনপুট আর আউটপুটের মধ্যে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটাও তোমরা একটু কষ্ট করে নিশ্চয়ই মনে থাকবে, মনে না থাকার কিছু নেই, খুব সোজা জিনিস। ইনপুট সবসময় দেখো, এটা একদম মাথা সবসময়ের জন্য ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে ইনপুট, আমরা ট্রানজিস্টরের যত সার্কিট করব ইনপুটকে ফরওয়ার্ড বায়াসে দেবো, আউটপুটকে রিভার্স বায়াসে দেবো। ইনপুটকে ফরওয়ার্ড বায়াসে দেবো, আউটপুটকে রিভার্স বায়াসে দেবো। ইনপুটকে ফরওয়ার্ড বায়াসে দেবো, আউটপুটকে রিভার্স বায়াসে দেবো। সব সময় ট্রানজিস্টরের যতগুলো সার্কিট আমরা এখন এখানে করব, আমরা দুটো কনফিগারেশনই করব। সাধারণত আমাদের মেইনলি সিবি আর সিই এই দুটোই লাগে, সিসিটা খুব একটা দরকার হয় না তোমাদের এই মুহূর্তে। তো এই দুটো কনফিগারেশনে সিবি করি বা সিই করি, ইনপুট সব সময় ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স বায়াস। ইনপুট ফরওয়ার্ড বায়াস, আউটপুট রিভার্স বায়াস। তাহলে এটা ইনপুট, এটা পজিটিভ এন্ড, এটাকে ফরওয়ার্ড বায়াসে করতে এটাকে পজিটিভ দিতে হবে, নেগেটিভ দিতে হবে। হয়ে গেল ব্যাটারি কানেকশন।
আউটপুট সবসময় রিভার্স বায়াস, আউটপুটের এটা পি, এটাকে অবভিয়াসলি নেগেটিভে যোগ করতে হবে, পজিটিভে যোগ করতে হবে, হয়ে গেল রিভার্স বায়াস। তাহলে এটার ব্যাটারি কানেকশন করে দিলাম। এবার দেখবো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়। কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভে যায়, সবসময় ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। তাহলে এখানে পজিটিভ কোনটা, ব্যাটারি যদি এটাকে পজিটিভ ধরি তাহলে কোন দিকে যাবে, এইদিকে, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে এই দিকে ঢুকলো, এটা কোন বাহু বরাবর ঢুকছে, ই মানে এমিটার, তাহলে এই কারেন্টটাকে কি কারেন্ট দেবো, আইই। আচ্ছা, আর এখানে দেখো নেগেটিভের দিকে আসবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কারেন্ট কোন দিকে আসবে, এই দিকে। এই বাহুটার নাম কি, সি কালেক্টর, তাহলে কারেন্টের নাম কি হবে, আইসি। হয়ে গেল। থাকলো পরে আইবি, আইবির ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন এই দিকে হবে। এখন এদিকে কেন হবে সেটা আমরা একটু বুঝে নিতে হবে। ছোট্ট একটা সূত্র আছে, কিচ্ছু নেই, আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। অর্থাৎ এখান থেকে কি বোঝাচ্ছে যে আইই যদি ট্রানজিস্টরের ভিতরে কারেন্ট ঢোকে, আইই ডিরেকশন যদি ভিতরের দিকে হয়, তবে আইসি ও আইবি ডিরেকশন সবসময় বাইরের দিকে হবে। আইসি ডিরেকশন বাইরের দিকে, আইবি ডিরেকশন বাইরের দিকে। কখন না, আইই ভিতরের দিকে। যদি উল্টো হতো, আইই ডিরেকশন যদি বাইরের দিকে হতো, তবে আইসি আর আইবি দুটো ভিতরের দিকে হতো। তাহলে আইসি আর আইবি ডিরেকশন সেম হবে, আর আইই ডিরেকশন ঠিক অপোজিট হবে। আইই যদি ঢোকে তবে আইসি আর আইবি বেরোবে, আইই যদি বেরোয় আইসি আর আইবি ঢুকবে। পরিষ্কার? এই পরিষ্কার তত্ত্বটা সবসময় মাথায় রাখবে, তাহলে ছবি আঁকতে খুব একটা সমস্যা হবে না। তাহলে কি হলো, আইই ট্রানজিস্টরের ভিতরে ঢুকছে, আইবি বেরোচ্ছে, আইসি বেরোচ্ছে। তাহলে কারেন্টের কনফিগারেশনটা পরিষ্কার হয়ে গেল সবার কাছে। তাহলে কারেন্ট আরেকটা সম্পর্ক আমি এখানে দেখিয়ে দিয়েছি, কি দেখিয়েছি, আইই সমান সমান আইবি প্লাস আইসি। এটা আমরা কি করছি, কমন বেস কনফিগারেশন। এইবার দেখো, যে ভোল্টেজটা ইনপুটের, যে ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা, এটার নাম কি দেব, এটার নাম দেব ভিইবি। কেন ইবি নাম দিতে যাব, হঠাৎ ইবি নাম দিতে যাব কেন, ইবি তার কারণ কোন এন্ডের সঙ্গে কোন এন্ডের সঙ্গে যুক্ত আছে। দেখো এখানে বি এন্ড মানে বেসের সঙ্গে আর এমিটারের সঙ্গে যুক্ত আছে, এই দুটো, এই এন্ডটা, তাই তো। তাহলে ই আর বি, এবার যেটা কমন থাকবে সেটা শেষে আসবে, আর যেটা নরমাল থাকবে সেটা আগে আসবে। তাহলে এর মধ্যে কমন কি, বেস আর এমিটারের মধ্যে কমন কি, বেস, তাই বেসটা পরে এসছে, ভিইবি হয়েছে। যদি তোমাদের এই দুটোর ক্ষেত্রে বলতে বলি তখন কি নাম হবে বলো তো, ভিসিবি। বিটা পরে হলো কেন, বিটা কমন, কমন বেস কনফিগারেশন বিটা কমন, তাই বিটা পরে হলো, সিটা আগে হলো। আউটপুটে কে কে আছে, সি আছে আর বি আছে। আউটপুটে কে কে আছে, ই আছে আর বি আছে। তাহলে ইবি আর এটা সিবি হয়ে গেল। তাহলে ইনপুট, এই সিবি কনফিগারেশনের ইনপুটে কি কি আছে, ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টকে নাই, ইনপুট ভোল্টেজ কি, ইনপুট ভোল্টেজ ভিবি ইবি, ভালো কথা। তাহলে আউটপুট কারেন্ট কি, আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, ভোল্টেজ কি, ভোল্টেজ হচ্ছে ভিসিবি। এইবার তোমাকে যদি বলে যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করো, ইনপুট বৈশিষ্ট্য আঁকো, আউটপুট বৈশিষ্ট্য আঁকো, তখন তোমাকে কি করতে হবে, ভিবি এর সঙ্গে আইইর একটা গ্রাফ আঁকতে হবে, ভিসিবির সঙ্গে আইসির একটা গ্রাফ আঁকতে হবে। কারণ এটা হলো ইনপুট সেকশন, এটা হলো আউটপুট সেকশন। ইনপুট সেকশনের ভোল্টেজ হলো ভিবিই আর কারেন্ট হলো আইই, আর ইনপুট সেকশনের আউটপুট সেকশনের ভোল্টেজ হলো ভিসিবি এবং কারেন্ট হলো আইসি। নিশ্চয়ই তোমরা কমন বেস কনফিগারেশনটা জানতে পারলে। তাহলে আমরা ট্রানজিস্টর কাকে বলে জানলাম, ট্রানজিস্টরের কোন অংশকে কি নাম বলে সেটা জানলাম, সার্কিট সিম্বল জানলাম, এবং একটি মাত্র কনফিগারেশন জানলাম, সেটা সিবি অর্থাৎ কমন বেস কনফিগারেশন, সাধারণ ভূমি কনফিগারেশন। এরপরে আমরা সিই এবং তার বৈশিষ্ট্য লেখতে এগুলো আঁকবো। আজকে এইটুকুই।